তো বন্ধুরা ইন্ডিয়া এবার নিজস্ব ইউটিউব নিয়ে আসতে চলেছে, কারণ আমরা যে ইউটিউবটা ব্যবহার করি সেটা প্রায় 300 কোটিরও মানুষ দেখে, মানে 300 কোটিরও বেশি মানুষ কিন্তু ইউটিউবটা ব্যবহার করে। আর এর মধ্যে 2 লক্ষ মানুষ কন্টেন্ট ক্রিয়েটর, মানে এরা ইউটিউবে ভিডিও তৈরি করে। তো শুধু এটা আমাদের ভারতবর্ষের মধ্যে, শুধু এটা আমাদের ইন্ডিয়া থেকেই, মানে ইন্ডিয়া থেকে আমাদের 300 কোটিরও মানুষ ইউটিউবটা ব্যবহার করে। তাছাড়াও কিন্তু 2 লক্ষ মানুষ ক্রিয়েটর, মানে কন্টেন্ট ক্রিয়েটর, তারা ভিডিও তৈরি করে। তো এত কিছু থাকা সত্ত্বেও ইউটিউবটা কিন্তু আমাদের নয়। তো তোমরা যদি এখন জিজ্ঞেস করো যে কি করে, তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। দেখো, তো ইউটিউবটা কার? ইউটিউব হচ্ছে গুগলের। আর গুগল হচ্ছে কার? গুগল হচ্ছে আমেরিকার। মানে ইউটিউবের যে মালিক সে কিন্তু আমেরিকার, আমাদের ভারতের নয়। তো বন্ধুরা, আমাদের এত কিছু থাকা সত্ত্বেও নিজস্ব কোনো অ্যাপ্লিকেশন নেই। তো তোমরা আমার থাম্বনেল আর টাইটেল দেখে নিয়েছো যে ভারত এবার নিয়ে আসতে চলেছে নতুন ইউটিউব। তো তোমরা যদি এখন প্রশ্ন করো যে দাদা তোমরা এটা জানলে কি করে যে ভারত নতুন ইউটিউব নিয়ে আসতে চলেছে, তাহলে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, কারণ আমরা অনেক বড় বড় নিউজ চ্যানেলকে ফলো করেছি। তো সেখানে আলোচনা হচ্ছে ভারত নাকি নিজস্ব ইউটিউব নিয়ে আসতে চলেছে। আর তাছাড়াও কয়েকটা জিনিস কিন্তু লিক হয়েছে, যেগুলো নিয়ে সম্বন্ধে আমরা কিন্তু জেনে ফেলেছি। তো ভারত যদি নিজস্ব ইউটিউব তৈরি করে, সেই ক্ষেত্রে আমাদের কি কি সুবিধা রয়েছে, মানে তারা কন্টেন্ট ক্রিয়েটর মানে ভিডিও তৈরি করে, তাদের কি কি সুবিধা রয়েছে বা কি কি অসুবিধা রয়েছে, সেটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও, আমি জগদীশ। তোমরা যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো আমরা যেই সকল অ্যাপসগুলি ব্যবহার করি তার বেশিরভাগই কিন্তু আমাদের ভারতের নয়, মানে হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের নয়, টেলিগ্রামও কিন্তু আমাদের নয়। আর সবচাইতে বড় যে অ্যাপ্লিকেশনটি সেটি হলো ইনস্টাগ্রামও কিন্তু আমাদের নয়। মানে আরও কিন্তু বড় বড় প্ল্যাটফর্ম রয়েছে, সেইগুলোও কিন্তু ভারতের নয়। তো আমরা সকাল থেকে সারাদিন যেই সকল অ্যাপসগুলো ব্যবহার করি তার বেশিরভাগই কিন্তু আমাদের নয়, তা সত্ত্বেও কিন্তু আমরা ব্যবহার করে যাচ্ছি। তো এই ভিডিওটা আগে তোমরা দেখে নাও, তারপরেই কিন্তু আমি আবার আলোচনা করব। कहीं ना कहीं से एक खबर मुझसे पहुंची है मुझे कि भारत जो है, भारत की सरकार जो है, प्रसार भारती जो है, एक तैयारी कर रही है यूट्यूब के पैनल एक प्लेटफॉर्म लाने की। क्या है वो? यूट्यूब चाहे और भी दूसरे वीडियो शेयरिंग प्लेटफॉर्म्स, इसका किसी अंतर्राष्ट्रीय मुद्दे से कोई ऐसा रिलेशन नहीं है, लेकिन जरूर है कि माननीय प्रधानमंत्री जी का ये। তো দেখতে পেয়েছো ইউটিউব নিয়ে কিন্তু আমাদের ভারতে কাজ চালু করে দিয়েছে। হতে পারে পরবর্তী সময়ে ভারতের নিজস্ব ইউটিউব কিন্তু দেখা যেতে পারে। তো এটাই শুধু লিক হয়েছিল, আমি কিন্তু এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ইউটিউব যদি ভারতের হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি সুবিধা পাওয়া যাবে তোমাদেরকে আমি বলছি। দেখো, কারণ যারা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে ভিডিও তৈরি করে, তাদের কি হয়, কোনো কারণ ছাড়াই কিন্তু ইউটিউবের ভিডিওর মধ্যে স্ট্রাইক পড়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে কারো কারো চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। তো তাদেরকে এইরকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাছাড়াও দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে কিন্তু রুলস বা নানা রকম কিন্তু পলিসি দিয়ে দিচ্ছে। কারণ ইউটিউব হচ্ছে আমেরিকার, যদি ভারতের হতো তাহলে কিন্তু ভারতীয়দের কথা শুনতো। আর ইউটিউব হচ্ছে আমেরিকার, তার জন্য আমাদের কোনো রকমই কথা শুনছে না। তো ভারত যদি নিজস্ব ইউটিউব তৈরি করে ফেলে, তাহলে কিন্তু অনেক সুবিধা পাওয়া যাবে। কারণ তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু যেই সকল পলিসি বা যেই সকল নানা রকম রয়েছে, সেইগুলো নিয়ে চাপ কিন্তু অনেকটা কমে যাবে। তো ভারতের নিজস্ব ইউটিউব হওয়া দরকার নাকি নেই, সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওয়।